ফেসবুকের ভিডিও আপলোডের সময় কন্টেন্ট প্রোটেকশন এই সেটিংসটাকে চালু করে রাখলে আপনার কন্টেন্ট থাকবে সুরক্ষিত। এছাড়াও আপনারা ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে কন্টেন্ট এই সেকশনটিতে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন কন্টেন্ট প্রোটেকশন একটি টুলস রয়েছে। এখানে যদি আপনারা ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনারা এখান থেকেও আপনাদের কন্টেন্টকে সুরক্ষিত রাখতে পারবেন। এখান থেকে যদি আপনার কন্টেন্টকে সুরক্ষিত রাখতে চান সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, এখান থেকে স্টার্ট এই অপশনটিতে যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনাদের সামনে আপনার ফেসবুক পেজে আপলোডকৃত সকল ভিডিও চলে আসবে। এখান থেকে আপনি একটি একটি করে সিলেক্ট করে জাস্ট আপনার কন্টেন্টকে নিচে দেখতে পারতেছেন, সিলেক্ট করার পর নিচে প্রোটেক্ট একটা লেখা আসতেছে, এখানে ক্লিক করে দিয়ে আপনার কন্টেন্টকে প্রোটেক্ট করে রাখতে পারেন। এক্ষেত্রে আপনার কি সুবিধা হবে এ সম্পর্কে একদম বিস্তারিত ডিটেলসে এই টুলসটি সম্পর্কে আমি এক্সপ্লেন করব এবং প্রত্যেকটা টুলস কোথায় কি কাজ করতে হবে, কোথায় কি কাজ রয়েছে এবং আপনার কন্টেন্টকে সুরক্ষিত রাখার জন্য কিভাবে কি করতে হবে তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো একটি বিষয় আমি আপনাদেরকে শুরুতেই ক্লিয়ার করে দিচ্ছি, এই টুলসটি কিন্তু একদম একেবারে রাইট ম্যানেজারের মতো কাজ করবে। আপনারা আপনাদের ফেসবুকের ভিডিও আপলোডের সময় চাইলে এখান থেকে একটি সেটিংস এনেবল করে রাখার মাধ্যমে আপনার কন্টেন্টকে সুরক্ষিত রাখতে পারবেন। এতে করে আপনি যদি কোনো কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করেন এবং আপনার সেই কন্টেন্টটি যদি কোনো তৃতীয় পক্ষ ডাউনলোড করে আবার পুনরায় আপলোড করতে যায় তখনই কিন্তু অটোমেটিক্যালি আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে এবং আপনি যদি চান তাকে কপিরাইট দিতে বা আপনি চাইলে ওই কন্টেন্টটাকে ব্লক করে দিতে পারবেন এবং আপনি চাইলে আপনার সেই কন্টেন্টটাকে রিলিজও করে দিতে পারবেন। এছাড়াও পাশাপাশি আপনি চাইলে তাকে কিন্তু জাস্ট আপনার ওই ভিডিওটাকে ট্র্যাক করে রাখতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ওই ভিডিওর ইনকাম আপনি আপনার নিজের প্রোফাইলে বা আপনার নিজের পে আউটে নিয়ে আসতে পারবেন। তো আপনারা দেখতে পারতেছেন এখান থেকে কন্টেন্ট প্রোটেকশনের একেবারে যদি ড্যাশবোর্ডে আমরা আসি সেক্ষেত্রে এখান থেকে রয়েছে ওভারভিউ সেকশনে দেখতে পাচ্ছেন এখানে অ্যালার্ট সেকশনে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে ম্যাচ ইস্যু আর একটি হচ্ছে প্রোটেকশন ইস্যু। তো এখান থেকে আপনারা আরও একটি বিষয় দেখতে পারবেন, আপনারা এখান থেকে নিচে দেখতে পারতেছেন 40 ম্যাচ ডিটেক্টেড এবং এখান থেকে দেখতে পারতেছেন ফেসবুকে কিন্তু 35টি ভিডিও আমার এখান থেকে নেওয়া হয়েছে এবং ইনস্টাগ্রামে আমার ভিডিওটা কিন্তু 5 জনে নিয়ে ব্যবহার করেছে, সেটাও কিন্তু আমরা এখান থেকে ডিটেক্ট করতে পারতেছি যে আমার কয়টি ভিডিও ফেসবুকে কপি করে আপলোড করা হয়েছে, ইনস্টাগ্রামে কয়টি আপলোড করা হয়েছে তার সম্পূর্ণ কিন্তু এখান থেকে এই টুলসটির মাধ্যমে আমরা দেখতে পারতেছি। এবং এখান থেকে নিচে দেখতে পারতেছেন টপ ভিউড ম্যাচ, অর্থাৎ আমার ডাউনলোড করা ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে এরকম কিন্তু ফিল্টার আকারেও কিন্তু ফেসবুক আমাদেরকে দেখাচ্ছে। এবং এখানে দেখতে পারতেছেন আমরা যদি দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের যে ভিডিওগুলো নিয়েছে সেই ভিডিওগুলো এখান থেকে আমরা দেখতে পারতেছি। শুধু তাই নয়, আমরা কিন্তু এখান থেকে দেখতে পারতেছি আমার ভিডিওটা কোন পেজে নিয়েছে এবং সেই পেজটিতে কত ফলোয়ার রয়েছে এবং ওই ভিডিওতে কত ভিউজ এসেছে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। তো আমরা যদি এখান থেকে এই ভিডিওর উপরে ক্লিক করে দিই সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখান থেকে চমৎকার একটা বিষয়, এখান থেকে দেখতে পারতেছেন 3টি অপশন চলে এসেছে। এখানে একটি হচ্ছে ট্র্যাক, একটি হচ্ছে ব্লক আর একটি হচ্ছে রিলিজ ম্যাচ। তো ট্র্যাক হচ্ছে যে আপনি যদি এটাকে সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে আপনি ওই ভিডিওটার জাস্ট ওভারভিউ, আপনার ওই ভিডিওতে কত ভিউজ আসতেছে, কি পরিমাণ কি আসতেছে সবকিছু ট্র্যাক করতে পারবেন। দ্বিতীয় যে অপশনটি রয়েছে যে না, আপনি শুধু ট্র্যাক করবেন না, আপনি ওই ভিডিওটাকে ব্লক করে দিবেন এবং ওই ভিডিওতে যদি আপনি ব্লক করে দেন সেক্ষেত্রে ওই পেজটি থেকে ভিডিওটা ডিলিট হয়ে যাবে এবং তার পেজে একটা কপিরাইট স্ট্রাইক চলে যাবে। তো এখান থেকে যদি ব্লক করে দেন সেক্ষেত্রে এই কাজটি তার পেজে হবে। তো আপনি যদি চান আপনার ভিডিওটি তৃতীয় কোনো পেজে না থাকুক সেক্ষেত্রে আপনি এখান থেকে ওই কন্টেন্টটাকে ব্লক করে দিতে পারেন। এবং 3 নম্বর অপশনে রয়েছে রিলিজ ম্যাচ, অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনার সেই ভিডিওটা জাস্ট আপনি অন্য কাউকে পারমিশন দিয়ে দিলেন যে সে এটা ব্যবহার করুক বা আপনি তার প্রতি যদি বিনয়ী হন সেক্ষেত্রে এখান থেকে রিলিজ ম্যাচ এটাকে ক্লিক করে দিতে পারেন। তো এখান থেকে আপনি যেটা করতে চান সেটা এখানে সিলেক্ট করে জাস্ট নিচে একটি সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভ অপশনটিতে ক্লিক করে দিলেই আপনার সেই ভিডিওটা জাস্ট ওই আপনি যা চান সেটাই হয়ে যাবে। তো এরপরে আমরা আরেকটু বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আপনাদেরকে যে কন্টেন্ট প্রোটেকশন টুলসে আসার পর 3টি ফিল্টার অপশন রয়েছে, যে এখান থেকে একটি হচ্ছে ওভারভিউ আর একটি হচ্ছে ম্যাচ। তো ম্যাচ অপশনটিতে ক্লিক করে দিলে আমাদের টোটাল কতটি ভিডিও অন্যরা কপি করে নিয়ে তারা আপলোড দিয়েছে তার সম্পূর্ণ ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারবো বা সবগুলো ভিডিও আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখান থেকে চাইলে আমরা যে ভিডিওটা ব্লক করতে চাই সেই ভিডিওটাকে ব্লক করে দিব, যেই ভিডিওটাকে আমরা রিলিজ করে দিতে চাই রিলিজ করে দিতে পারবো, পাশাপাশি আমরা যে ভিডিওটাকে ট্র্যাক করতে চাই সেই ভিডিওটাকে ট্র্যাক করতে পারবো। অর্থাৎ আমরা আমাদের ভিডিও যারা কপি করে নেবে তাদের ফুল কন্ট্রোল কিন্তু আমাদের হাতে এখন থেকে থাকবে। এটা কিন্তু গুড অপরচুনিটি যারা এখন থেকে অরিজিনাল কন্টেন্ট বানাচ্ছেন। আর তাদের জন্য একটা ব্যাড নিউজ, যারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য খুবই একটা মারাত্মক একটা ব্যাড নিউজ এই কন্টেন্ট প্রোটেকশন টুলসটি। তো যাই হোক, এরপরে আমরা আরেকটি টুলস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এখান থেকে মেসেজের পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোটেকশন লেখা রয়েছে। তো প্রোটেকশন অপশনটিতে যদি আমরা ক্লিক করে দিই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এখান থেকে আমাদের কন্টেন্টগুলো প্রোটেকশন রয়েছে কিনা। তো দেখতে পারবেন আপনার পেজে যদি কোনো কন্টেন্ট আপলোড দেওয়ার পর সেই কন্টেন্টটাকে প্রোটেকশন না করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন আনপ্রোটেক্টেড লেখা রয়েছে, আনপ্রোটেক্টেড উপরে ক্লিক করে দিয়ে আপনারা সেটাকে আবার নতুন করে প্রোটেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে প্রোটেক্ট করে নিলে আপনার কন্টেন্টটা আর কেউ ডাউনলোড করে আপলোড দিতে পারবে না। পাশাপাশি আপনি এই কাজটা অন্যভাবেও করতে পারেন, সেটা হচ্ছে আপনারা একেবারে কন্টেন্ট প্রোটেকশনের উপরে যে একটি সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, সেটিংস আইকনে যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে উপরে রয়েছে অটোমেটিক্যালি প্রোটেক্ট ইউর
কন্টেন্ট, অর্থাৎ আপনি পরবর্তীতে যতগুলো কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করবেন অটোমেটিক্যালি ফেসবুক কিন্তু সেটা প্রোটেক্ট করে রাখবে। অর্থাৎ যদি কেউ ডাউনলোড করে আপনাকে কিন্তু এখান থেকে এই ওভারভিউ বা ম্যাচ এই টুলসটিতে আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখন এত ফিচার বা এই যে আমি শুরুতেই বললাম আপনারা জাস্ট ভিডিও আপলোডের সময় একটি সেটিংস এনেবল করে রাখলেই আপনাদের কন্টেন্টটাকে প্রোটেক্ট হয়ে যাবে। বাট এই সেটিংসটা অনেকেই আছে এখন পর্যন্ত পান নাই, আবার অনেকেই কিন্তু অলরেডি এই সেটিংসটাকে বা এই টুলসটা পেয়ে গেছেন। তো বিষয় হচ্ছে যারা এখন পর্যন্ত এই টুলসটা না পেয়েছেন তারাও জাস্ট এই টুলসটাকে পেয়ে যাবেন, বাট কিছুদিন আপনাদের অপেক্ষা করতে হবে, কেননা এই টুলসটা এখন পর্যন্ত কিন্তু বেটা টেস্টিং চলছে, অর্থাৎ কিছু ক্রিয়েটরদেরকে দিতেছে। তো যে কারণে আপনারা জাস্ট যারা এখন পর্যন্ত এই টুলসটা না পেয়েছেন তারা অবশ্যই আপনারা পেয়ে যাবেন, শুধুমাত্র আপনাদের অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে অরিজিনাল ক্রিয়েটরের জন্য কিন্তু একটা সুসংবাদ, বাট যারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের কিন্তু সাবধান হওয়ার পালা। যারা ডুইট ভিডিও বানাচ্ছেন তাদের জন্য কন্টেন্ট প্রোটেকশন টুলসটি একটা বিপজ্জনক টুলস হতে যাচ্ছে, কেননা পরবর্তীতে যখনই এই কন্টেন্ট প্রোটেকশন টুলসটা অ্যাভেলেবল হয়ে যাবে তখন কিন্তু অসংখ্য ডুয়েট ভিডিও ক্রিয়েটররা তারা কিন্তু কপিরাইট খেয়ে যাবে। যারা ডুইট ভিডিও সঠিক নিয়মে এডিট করতে না পারেন তারা এখন থেকে সাবধান হয়ে যান এবং সঠিক নিয়ম মেনে আপনারা অবশ্যই ডুইট ভিডিও বানান, কারণ এই যে এই টুলসটির মাধ্যমে কিন্তু অসংখ্য ডুইট ভিডিওতে কিন্তু কপিরাইট চলে আসবে। যখন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটররা এই কন্টেন্ট প্রোটেকশন টুলসটি পেয়ে যাবে তখন তারা দেখতে পারবে তাদের কন্টেন্টগুলো নিয়ে কারা ভিডিও বানাচ্ছে, তখন কিন্তু এই স্ট্রাইকগুলো দিয়ে দেবে। এখন পর্যন্ত যারা ডুইট ভিডিও বানাচ্ছেন তারা কিন্তু অরিজিনাল ভিডিও ইউজাররা তারা কিন্তু রাইট ম্যানেজার বা এই কন্টেন্ট প্রোটেকশন টুলসটি না থাকার কারণে কিন্তু তারা কিন্তু আপনাদের ডুইট ভিডিওতে এখন পর্যন্ত কপিরাইট স্ট্রাইক দিতে পারে নাই। বাট এই টুলসটি অ্যাভেলেবল হয়ে গেলে কিন্তু আপনাদেরকে কপিরাইট দেওয়ার পসিবিলিটি বেড়ে যাবে, তখন কিন্তু আপনারা জাস্ট হতাশ হয়ে যাবেন। যে কারণে আপনারা এখন থেকে সাবধান হয়ে যান এবং সঠিক প্রসেসে ডুইট ভিডিও এডিট করার প্রসেসটা জেনে তারপর ডুইট ভিডিও ফেসবুকে আপলোড দেওয়ার চেষ্টা করুন। তো এই বিষয়ে বা ডুইট ভিডিও কিভাবে সঠিক নিয়মে এডিট করলে আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসবে না, এই বিষয়ে যদি আপনি ভিডিও চান সেক্ষেত্রে নিচে কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।